আজকে রাত্রে ধরা পড়ছে, হয়তো তারা সজাগ ছিল। আমি তখন ফজরের আজানের একটু আগ থেকে আমি শুনতেছিলাম মসজিদের ইমাম আমি, তো তারা এটাকে সজাগ রেখে মানে তারা পাহারা দিয়ে তারা চোরটাকে ধরছে। এবং এমন একটা অবস্থা ছিল যে গোয়াল থেকে বের করবে অবস্থা, কিন্তু বের করতে পারে নাই। গোয়াল থেকে গরু বের করতে পারে নাই, করবে অবস্থা, এই অবস্থা তাদেরকে ধরছে। এটা এখানে একটা গাড়ি আটকেছে, আর একটা গাড়ি চলে গেছে। দুইটা গাড়ি ছিল মূলত, ওই গাড়িটার গ্লাস ভেঙে দিয়েছে, ওটা চলে গেছে, আর এটা এখানে আটকেছে। এখানে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়গুলো তো আইন শৃঙ্খলা বাহিনী এতটা প্রোটোকল থাকে না, যতটুকু আছে আলহামদুলিল্লাহ সমস্যা নাই। তবে আরেকটু ভালো থাকলে আমাদের জন্য আরেকটু ভালো হইতো। আর চোরেরা দিনের বেলা হয়তো খেয়াল রাখে, মানে দেখে কার বাড়িতে বড় গরু আছে। তো কালকে গত রাত্রে মানে আগে 4টা গরু নিয়ে যাওয়া হয়েছে। এই কারণেই এলাকাবাসী মিলে সবাই মানে পাহারা দেওয়ার সিস্টেম করছে, মানে পাহারা দিচ্ছে। তো গত রাত্রে আপনার এই যে পিকআপটা আছে, এই পিকআপটা আমাদের তালসালার দিকে ঢোকার অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের 2য় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ। পরে তো এলাকাবাসী যারা পাহারা দিচ্ছেন তারা জব্দ করে, মানে দেখে গাড়িতে কি আছে না আছে। তো এক পর্যায়ে গাড়ি যখন চেক করা হয়, তো গাড়িতে পাওয়া যায় হলো আপনার দেশীয় অস্ত্র, মানে ওই তালা কাটার যে বড় কেচি আছে ওইটা, এবং পাওয়া যায় কুবা, রামদা, আর তালা ভাঙার জন্য আরো অনেক যন্ত্রপাতি পাওয়া গেছে ওদের কাছে। তো তালচালা থেকে এক পর্যায়ে ধাওয়া করা হয় পিকআপটিকে, এবং রাস্তায় গাছ ফেলা হয়। তারপরে ওদেরকে আটকানো যায়নি। এক পর্যায়ে ওনারা চলে আসে বাকসালা স্কুলের এই পাশে। বাকসালা স্কুলের সামনে আবার আবু বকর সিদ্দিকের ছোট ভাই, ও আবার সেনাবাহিনীতে চাকরি করে, ওর কিছু অভিজ্ঞতা আছে অবশ্যই। তো ওনার যে একটা গাড়ি ছিল হুন্ডা হাইন গেছে। তবে এই এলাকার লোক সবাই সজাগ রয়েছে যে আমাদের এলাকায় থেকে দীর্ঘদিন ধরে গরু চুরি হইতেছে। মানে অপরিচিত কোনো মানুষ পাইলে বা সন্দেহজনক কাউরে পাইলে ওদেরকে আটক করে বা জিজ্ঞাসাবাদ করা হয় বা করতেছে। এলাকার মানুষ মনে করেন যে সবাই সজাগ রয়েছে। গত রাতে 3টার দিকে এই গাড়িটা সহ অপরিচিত মানুষ সহ সন্দেহজনকভাবে তালছালা এলাকায় এটা গাড়িটা থামানোর জন্যই করা হয়। ওরা থামে না, গাছ ফালাইছে রাস্তায়। তারপর গাছটারও ওভারটেক করে ওরা আইসা পড়ছে। আসার পরে আপনার এই গাড়িটাকে এইখানে আইনা মোটরসাইকেল সামনে দিয়ে তারপর থামানি হয়। এখন যে গাড়ির ভিতরে আপনার অপরিচিত মানুষ, এই এলাকার মানুষ আছে, এলাকারও মানুষ আছে কিছু জড়িত। পরে এদেরকে ব্যক্তি ধরতে পারে। পরবর্তীতে সমগ্র এলাকাবাসী একত্র হয়ে তাদের রোষানলে চোররা আহত হয়, এবং পরবর্তীতে তাদের আহত অবস্থায় পুলিশের